नमस्कार बंधुरा आमार नतून एकटा रेसिपिते आबारो सबाइके स्वागत जानिये शुरू करछि आमार आजकेर रेसिपि। आशा करछि आजकेर रेसिपि आमार समस्त बंधुदेर काछे भीषण भालो लागबे। आजके तैरी करे देखाबो एकेबारे बेकारिर मतो खास्ता मुचमुचे टोस्ट बिस्किट। घरेते थाका सामान्य कयेकटी उपकरणे ग्यासेर चूलाय आपनारा खूब सहजेई तैरी करे निते पारबेन। और ये बिस्किटगुलो अनेक दिन पर्यन्त किन्तु स्टोर करेओ रेखे चायेर संगे खेते पारबेन। तो चलुन बंधुरा शुरू करा जाक आजकेर रेसिपि। आशा करछि आजकेर रेसिपिटिও आपनादेर काछे भीषण भीषण भालो लागबे। এখন একটা কাপের মধ্যে আমি 3 থেকে 4 চামচ মতো চিনি নিয়ে নিচ্ছি। এখানে মিষ্টিটা অবশ্যই আপনাদের পছন্দসই ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি যেহেতু গুঁড়ো দুধের ব্যবহার করব তাই মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দিলাম। সামান্য 1 চিমটি লবণ দিচ্ছি আর এখানে 10 টাকা প্যাকেটের একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিলাম সম্পূর্ণটা। এখানে আপনারা বাড়িয়েও দিতে পারেন গুঁড়ো দুধের পরিমাণ, তাতে বিস্কিটগুলো আরও টেস্টি হবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ একেবারে কিন্তু গরম দুধ এখানে দিয়ে দিলাম আর এটার একটা মিশ্রণ তৈরি করে রেখে দেব। বন্ধুরা আজকে সম্পূর্ণ রেসিপিটি কোনো রকম স্কিপ না করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা সহজেই এত সুন্দর টোস্ট বিস্কিট ঘরেতেই নিজে হাতে তৈরি করে নেওয়া যায়। এখন এই মিশ্রণটা রেডি হয়ে গেছে, এটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি, পরে আমাদের কাজে লাগবে। এখন একটা বড় বোল নিয়ে নিচ্ছি আর এর মধ্যে মেজারমেন্ট কাপ মাপ করে 260 গ্রাম মানে 1 কাপ নিয়ে নিলাম ময়দা। এবার ওর মধ্যে 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট। শুকনো উপকরণ দুটোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আগের থেকে যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে সম্পূর্ণটা দিয়ে দেব। এখন এটাকে ভালো করে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে আর এই ডোটা ঠিক আমরা যেভাবে পাউরুটির ডো রেডি করি ঠিক সেইভাবেই করতে হবে। তো বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এখন এর মধ্যে 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল অ্যাড করে দিচ্ছি। আপনারা এখানে গলানো বাটার দিতে পারেন, তাতে টেস্ট কিন্তু বিস্কিটের অনেক গুণ বেড়ে যাবে। এবার দেখুন এখানে হাত দিয়ে আমি এই ডোটাকে বেশ কিছুটা টাইম নিয়ে মেখে নেব। বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে একটু শেয়ার করে দেবেন। আর এই ডোটা দেখুন হাত দিয়ে মেখে নেওয়ার পর এটাকে সেট করে আমাদের আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে, এই ইস্ট যাতে এই ডোয়ের মধ্যে অ্যাক্টিভ হয়ে যায়। এই সময় আমরা একটা পাত্র মানে স্টিলের থালা নিয়েছি, এটার মধ্যে একটুখানি তেল লাগিয়ে রেখে দিচ্ছি। এর মধ্যেই কিন্তু আমরা টোস্টের জন্য ব্রেডটাকে বেক করতে দেব। এখানে ঘরেতে থাকা সামান্য উপকরণেই কিন্তু এই ব্রেডগুলো বা টোস্টগুলো আপনারাও তৈরি করে নিতে পারবেন। আর ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে রাখলাম, এতে করে ব্রেডটা আমাদের তুলতে সুবিধা হবে। এদিকে আমার আধা ঘন্টা হয়ে গেছে, ডোটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এবার ছড়ানো জায়গায় নিয়ে এই ডোটাকে আমাদের একটু টাইম নিয়ে মেখে নিতে হবে। এর মধ্যে অনেকটা পরিমাণে বাতাস ঢুকে থাকে, সেটাকে পুরোপুরি কিন্তু বের করে দিতে হবে। এখন আমি এটাকে একটা লম্বা রোলের মতো করে পাকিয়ে নিয়েছি আর এই রোলটাকে আমরা ওই যে স্টিলের বাসনে আমরা তেল মাখিয়ে রেখেছিলাম ঠিক ওর মধ্যেই দিয়ে বেক করে নেব। তো দেখুন এটাকে কিন্তু একটু মসৃণ করার চেষ্টা করবেন, এইভাবে আমরা নিয়ে এখন ওই স্টিলের পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটাকে কিন্তু সাথে সাথে বেক করা যাবে না, এটাকে আমরা আধা ঘন্টার জন্য আবারও রেস্টে রাখবো যাতে একটু পরিমাণে এই ডোটা ফুলে ওঠে, তাহলেই কিন্তু পারফেক্ট হবে। আর প্রত্যেকটা টিপস কিন্তু ফলো করেই বাড়িতে তৈরি করবেন, ফলো না করে তৈরি করলে কিন্তু পারফেক্টভাবে টোস্ট বিস্কিট হবে না। এটাকে আমি আধা ঘন্টা রাখার পর দেখুন ডোটা কিন্তু অনেকটা পরিমাণে ফুলে উঠেছে আর এর ওপর থেকে সুন্দর একটা কালারের জন্য আমি ঠান্ডা দুধ নিয়েছি। কোনো রকম কিন্তু এখানে ডিমের কুসুম বা কিছু ব্যবহার করতে হবে না। ব্রাশের সাহায্যে লাগানোর পর এটাকে বেক করে নেব। আমরা আগের থেকে একটা পাত্রকে প্রিহিট করে নিয়েছি 5 মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে। কড়াইয়ের ঢাকনাটা খুলে এর মধ্যে এই পাত্রটাকে বসিয়ে দিলাম আর এটাকে ঢাকা বন্ধ করে আমরা বেক করে নিচ্ছি 25 মিনিটের জন্য। ফিরে আসলাম 25 মিনিট পর, দেখুন সুন্দর কিন্তু আমাদের ব্রেডটা তৈরি হয়ে গেছে, হালকা একটা গোল্ডেন কালারও চলে এসেছে। আর এটাকে নামিয়ে আমি পুরোপুরি এখন ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু মোল্ড আউট করতে হবে। এখন একটা সাইড দিয়ে এইভাবে ছুরি দিয়ে চাগিয়ে আমি এটাকে তুলে নিলাম আর এখন আমি টোস্টের জন্য শেপগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখুন এই ব্রেডটাকেই কিন্তু সুন্দর করে টোস্টের আকারে কেটে নিতে হবে আর কেটে নিলেই কিন্তু আমাদের টোস্টের শেপটা পুরোপুরি এসে যাবে। তো দেখুন বন্ধুরা এখানে কত সুন্দর ভেতর থেকে এই টোস্ট ব্রেডটা তৈরি হয়েছে, একেবারে দেখে বুঝতে পাচ্ছেন কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আপনারাও কিন্তু আপনাদের পছন্দসই এখানে এই বিস্কিটগুলো
কেটে নিতে পারেন। তবে খুব বেশি মোটা করা যাবে না, একটু টোস্টের মতো যাতে দেখতে হয়, একেবারে বাজারের মতো টোস্টের, তো সেই রকমভাবেই আমি কাটছি। এখানে খুব বেশি মোটা করলে বিস্কিটগুলো কিন্তু অনেকটা বেশি টাইম লাগবে ক্রিস্পি হতে। তো এখানে আমি সম্পূর্ণ এই ব্রেডগুলো কেটে নিয়ে ফেরত আসছি বন্ধুরা। এখানে আগের থেকে একটা পাত্রে আমি তেল লাগিয়ে রেখেছিলাম, আর এখানে কেটে নেওয়া ব্রেডের অংশগুলো সুন্দর করে দেখুন সাজিয়ে দিচ্ছি। এখন এই ব্রেডগুলোকে আবারও কিন্তু আমাদের বেক করে নিতে হবে টোস্ট বিস্কিট তৈরি করার জন্য। আর এখানে দেখুন আমি প্লেটের মধ্যে বেশ অনেকগুলো টুকরো এই একইভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই পাত্রটা তো আমার রেডি হয়ে গেছে। আরও একটা পাত্রে কিন্তু অনেকগুলো ব্রেডের টুকরো আছে, যে পাত্রের মধ্যে ব্রেডটাকে বেক করেছিলাম। তো এটার মধ্যেই আর তেল কিছু লাগাতে হবে না, তো এর মধ্যেই কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। আর আগের থেকে যে প্রিহিট করা পাত্রটা ছিল ওর মধ্যেই কিন্তু আবারও প্রিহিট করে নিয়ে এই পাত্রটাকে বসিয়ে দিচ্ছি। আর 12 থেকে 13 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে বসিয়ে রেখেছিলাম। দেখুন একটা সাইড কিন্তু সুন্দর আমাদের নিচের দিকটা কালার চলে এসেছে, আর এই সাইডটা কিন্তু একটু ক্রিস্পিও হয়ে গেছে। এখন আমি আরও একটা সাইড একইভাবে উল্টে এটাকেও বেক করে নেব 10 থেকে 12 মিনিটের জন্য। তো বন্ধুরা ফেরত আসলাম 10 থেকে 12 মিনিট পর। এই বিস্কিটগুলো কিন্তু তৈরি করে নিয়ে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, আর সমস্ত বিস্কিটগুলো আমার এখানে তৈরি হয়ে গেছে। আর কতটা সুন্দরভাবে এই বিস্কিটগুলো তৈরি হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। আপনারাও কিন্তু এই সহজ পদ্ধতি ফলো করে বাড়িতে এই টোস্টগুলো বানিয়ে নিতে পারেন, অনেকদিন পর্যন্ত স্টোর করেও খেতে পারবেন। আর এই রকম বিস্কিটের রেসিপি আমার চ্যানেলে প্রচুর আপলোড দেওয়া আছে, ডেসক্রিপশনে কিছু লিঙ্ক শেয়ার করা থাকবে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এখন এই বিস্কিটগুলো আপনারা কৌটো ভরে রেখে দিন আর চায়ের সঙ্গে পরিবেশন করুন, কেউ বুঝতেই পারবে না বাড়িতে তৈরি করা। আওয়াজটা শুনে আশা করছি বুঝতে পেরেছেন, আর ভেতর থেকে কতটা ক্রিস্পি আর মুচমুচে দেখেই আশা করছি বুঝতে পারছেন। আজ আসি বন্ধুরা, দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।